মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয় তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। দুইজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লজ্জা লাগে, তারা এখানকার নারীদেরকে হেনস্থা করেছে। পরে আমরা পরিচয় খুঁজলাম, তারা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, সুতরাং কোনো বিচার হবে না। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা লক্ষ্য করি নাই। এবং আপনারা সাংবাদিকরা আছেন, সম্ভবত 2টা পত্রিকা নিউজ হয়েছে, 2টা পোর্টালে দেখলাম। এর বাইরে বাকি সাংবাদিক বন্ধুরা যে নিউজ করবেন সেটাও হয় নাই। এই যে প্রত্যেকটা ঘটনা আমরা রাস্তায় নামবো, প্রেস রিলিজ দেবো, তারপরে সাংবাদিকরা নিউজ পাবে, আর নয়তো তারা তাদের হাত বন্দি। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। নরসিংদীর খোঁজ নিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে, এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয় তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়, কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আবার সেই ঘটনা স্থানীয় বিএনপি নেতা পুলিশকে ফোন দেয়, লোকজনকে ফোন দেয়, বাড়ির লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার ব্যবস্থা করে। তারপরে সামগ্রিক কাজে জড়িত হয় একাধিক নেতাকে, একাধিক গ্রুপ। মিডিয়া একটু ইনভেস্টিগেটিভ কিছু বের করবে, সেই সুযোগ হয় না।